হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাজ্যে রেগুলার পিজি অ্যাডমিশনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স পিজি অ্যাডমিশনের যে প্রসেস সেটাও কিন্তু চলছে। অলমোস্ট অনেকে জিজ্ঞেস করছেন আপনারা যে ডিস্টেন্স পিজি অ্যাডমিশনে যদি আমি চান্স নিতে চাই তাহলে আমার এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, 6 সেমিস্টারের আমি কি করবো। আপনাদের বলবো 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হলে তবেই আপনি রেগুলার পিজি বা ডিস্টেন্স পিজির জন্য আবেদন করুন। তবে হ্যাঁ, রেগুলার পিজির যেহেতু সময় নেই আপনি আবেদন করতে পারছেন, বাট ডিস্টেন্স পিজির কিন্তু এখনো সময় রয়েছে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমরা দেখতে পাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স পিজি অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু চলছিল এবং তার একটা নির্দিষ্ট ডেট দেওয়া ছিল অগাস্টের মধ্যে। আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু সেই ডিস্টেন্স পিজি অ্যাডমিশনের প্রক্রিয়া সেটা সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আপনারা যারা যারা চাইছেন কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স পিজি নিয়ে পড়তে তাদেরকে অবশ্যই বলবো আপনারা কল্যাণী ইউনিভার্সিটি ডিস্টেন্স পিজির এই যে আপনাদের যে সময়টা আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগান। 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও আপনারা এখানে চান্স পাবেন। এবং কল্যাণী ইউনিভার্সিটিতে একটা বিষয় হয় যেটা ডিস্টেন্সে ভর্তি হতে গেলে সায়েন্সের স্টুডেন্টসদের জন্য কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হয় এবং অনার্সের ক্যান্ডিডেটরা এখানে প্রেফারেন্স পায়। আর্টসের ক্যান্ডিডেটদের জন্য আপনাদের বিভিন্ন স্টাডি সেন্টার রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটির হেডকোয়ার্টার বা মেন ক্যাম্পাস রয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারছেন। বাট আর্টসের ক্যান্ডিডেটদের জন্য ডাইরেক্ট অ্যাডমিশন, সেখানে মেরিটের কোনো ব্যাপার কিন্তু থাকে না, বাট সায়েন্সের স্টুডেন্টসদের জন্য মেরিটের ব্যাপার রয়েছে। সেই জন্য বলবো যে সমস্ত স্টুডেন্টসরা কল্যাণী ইউনিভার্সিটিতে সায়েন্সে ভর্তি হতে চাইছেন, জুওলজি লাইক বটানি বা ম্যাথ, তাদের কিন্তু অবশ্যই মেরিট বেসিস অ্যাডমিশনের জন্য ওয়েট করা উচিত এবং যতক্ষণে পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে আপনারা আবেদন করবেন না। রাজ্যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে, রাজ্যে বর্ধমান ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে। সুতরাং আপনারা যেখানে অ্যাডমিশন নিতে চাইছেন তারা অ্যাডমিশন নিতে পারছেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এবছরে অ্যাডমিশন হবে কি হবে না সেটা এখনো কনফিউশনের ব্যাপার রয়েছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন হবে, গত বছর হয়েছিল। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ডিস্টেন্সের যখনই অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে কিন্তু চলে আসব। এবার আপনাদের অনেকের প্রশ্ন থেকে যে দাদা আমি ডিস্টেন্স পিজি কমপ্লিট করে আমি কি কোনো চাকরির পরীক্ষাতে বসতে পারবো? অবভিয়াসলি আপনি যে কোনো চাকরির পরীক্ষাতে বসতে পারবেন। ডিস্টেন্স পিজি অ্যাডমিশন যদি আপনি নেন বা ডিস্টেন্স পিজি কমপ্লিট করে আপনার যদি মার্কস থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি অবশ্যই চাকরির পরীক্ষাতে বসতে পারবেন। ডিস্টেন্স পিজি করে আপনি নেট কোয়ালিফাই করে আপনি পিএইচডিও পর্যন্ত করতে পারবেন। তার সাথে সাথে অনেকে বলে প্রবলেম হয়, বাট আলটিমেটলি ইউজিসির বক্তব্য অনুযায়ী এখন সব কিছু ইকুইভ্যালেন্ট, লাইক ডিস্টেন্স ডিগ্রি লাইক অনলাইন ডিগ্রি, তো আপনারা চাইলে সেখানে কোর্স কমপ্লিট করতে পারছেন। এর সাথে সাথে আমি আপনাদেরকে লাস্ট কতগুলো ভিডিও শেয়ার করেছিলাম, যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে রেগুলার পিজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যারা যাদবপুর ইউনিভার্সিটিতে রেগুলার পিজি অ্যাডমিশন নিতে চাইছেন তারা অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটিতে রেগুলার পিজির জন্য আবেদনটা করে দিন, সেখানে এন্ট্রান্স বেসিস যে অ্যাডমিশন সেটা কিন্তু হতে চলেছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।